শ্রীধাম বৃন্দাবনে ভগবান যে রাসলীলা করেছিলেন, অনেকে বলে, অনেকে ভাবে রাস মানে নৃত্য। অনেকে বলে কি, চল রাসলীলা হচ্ছে, একটু নাচ দেখে আসি। কিন্তু আমাদের জানতে হবে, রাস মানেই কিন্তু শুধু নৃত্য নয়, রাসের অনেক বিষয় আছে। আমাদের জানতে হবে রাস কাহাকে বলে, কেন সৃষ্টি হয়েছিল, কারা সৃষ্টি, কি সৃষ্টি করেছিল, কেনই বা হয়েছিল, তা আমাদের জানতে হবে। উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীরূপ গোস্বামীপাদ তিনি কলম দিলেন, রসানাং সমহং রসা, অর্থাৎ সকল রসের নির্যাস পদার্থ হলো এই রাস। এই যে বাবা রাস, রয় আকার দন্তস্বর রাস, এই যে রাসের মাঝখানের যে আকারটা রয়েছে, যদি এই আকারটাকে তুলে দেওয়া হয় কি হবে বলুন? রস। যদি রয়ের নিচের যে বিন্দুটা রয়েছে ওটাকে তুলে দিলে কি হবে? বস। শাস্ত্রে বললেন, যদি রাসলীলা আস্বাদন করতেই হয় তাহলে আগে রসের বশবর্তী হও, রসের বশবর্তী হয়ে তারপর তাতে আকার যুক্ত করো। আকার মানে কি? মূরতি। কার মূরতি? তোমার আমার মূরতি না, অখিল রসামৃত রসের আমার গোবিন্দের মূরতি। রাজা পরীক্ষিত তিনি অপরাধ নিয়ে 7টা দিন শুকদেব গোস্বামীপাদের চরণতলে বসে ভাগবত কীর্তন শ্রবণ করেছিলেন। রাজা পরীক্ষিত শ্রবণ করছেন আর শুকদেব গোস্বামীপাদ তিনি বর্ণনা করছেন। তো রাজাকে বলছেন, দেখো রাজা, এখন যে লীলাটি আমি তোমাকে আস্বাদন করাবো, এই লীলাটি আস্বাদন করতে হলে আগে তোমাকে সাবধান মন্ত্র জপ করতে হবে। সাবধান মন্ত্র কি না? ইহ জগতের সঙ্গে আমার গোবিন্দের সঙ্গে কিন্তু এক করলে হবে না। নিতাই গৌর হরিবল 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 হরিবল। তাহলে আমাদের জানতে হবে সাধনত্ব কাকে বলে। কোনো প্রাপ্য বস্তুকে, কোনো একটা বিষয়কে তাকে পেতে গেলে যে সাধনা, যে পরিশ্রম, যে চেষ্টা আমরা করি, সেটাকে বলা হয় সাধনত্ব। আর সাধ্যত্ব কি না? আমার গোবিন্দ। রাস করবার আরো একটা কারণ আছে। কি কারণ না? কামদেব, তার খুব অহংকার ছিল। মা কামদেবের খুব অহংকার ছিল। কি না? আমি কামদেব, আমার হলো 5টি বাণ, মদন, পালন, শোষণ, শৃম্বন আর চুম্বন। এই বাণে আমি যাকে নিক্ষেপ করব সেই পরাজিত হবে, কারণ আমি হলাম পরম বীর, আমার মতো বীর আর কেউ নেই। তো ভগবান কামদেবের এই কথা শুনে কামদেবকে বলেছিলেন যে, কামদেব, তুমি ইন্দ্রকে পরাজিত করেছো, ব্রহ্মাকে পরাজিত করেছো, ভোলানাথকে পরাজিত করেছো, কিন্তু সবাইকে পরাজিত করলে কি হবে? এখনো পর্যন্ত আমি বাকি রয়েছি। আমি একটা নয়, দুটো নয়, আমি 100 কোটি গোপী লয়ে রাসলীলা করব। সেই সময় তোমার যত বাণ আছে তুমি সব নিক্ষেপ করবে, কিন্তু এক মুহূর্তের জন্য যদি তুমি আমায় টলাতে পারো তবেই জানবো তুমি বড় বীর। তার আগে নিজেকে বীর বলেই ঘোষণা করো না, কেমন? তাহলে একদিকে কামদেবের অহংকার চূর্ণ করবার জন্য, আর একদিকে সকল গোপীদের
মনোবাসনা পূর্ণ করবার জন্য ভগবান শ্রী গোবিন্দ আমার তিনি রাসলীলা করেছিলেন। জয় রাধেশ্যাম। ভগবান তিনি সকল গোপীদের মনোবাসনা পূর্ণ করবার জন্য আর ওই কামদেবের অহংকার চূর্ণ করবার জন্য তিনি রাসলীলা করেছিলেন। সকল ব্রজঙ্গনাগণ তারা বড় আশা নিয়েছিল যে ভগবান গোবিন্দকে একটি রজনীতে নিজের করে প্রতিরূপে পাবে বলে। একটি রজনীতে, আস্তে আস্তে কথা নয়, আস্তে, এত কথা বললে হয় মা? জয় রাধে। তো সকল গোপীরা গোবিন্দকে পাওয়ার জন্য তারা কি করেছিল না, কার্তিক মাসে যে ব্রত হয় কার্তানি মায়ের ব্রত, সেই ব্রত পালন করেছিল সকল গোপীগণ। তারা কার্তিক মাসের যে ব্রত পালন সেটা করেছিল। কেমন ভাবে আসুন আমরা সবাই আস্বাদন করি। কেমন? কার্তায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী নন্দোষ অসংখ্য অসংখ্য গণগণ ব্রহ্ম মুহূর্তে আপন আপন কুঞ্জ পরিত্যাগ করে সেই যমুনার তলে তৈরি করতেন এক দেবী মায়ের মূর্তি, অষ্টভুজা, কলে লগ্ন পিতবাসী। সেই মায়ের কাছে চাইলেন বর, হে মা নাগেশ্বরী, হে মা কাত্যায়নী, হে মা মহামায়ী, তোমার চরণে করি প্রণাম, তুমি আমাদের এই বর দাও যেন নন্দের নন্দন কৃষ্ণকে আমরা পতি রূপে সেবা করিতে পারি। মা 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 গো। মা কার্তানী দেবী হলেন তুষ্টা, আবির্ভূতা হলেন সে যমুনার তীরে। সকল গোপীদের মনোবাসনা পূর্ণ করে আহা তথাস্তু বলেই সকল গোপীর মনোবাসনা পূর্ণ হবে বলে চলে গেলেন। এইবার মা মায়ের কাছ থেকে বর পেয়ে সকল ব্রজগোপীগণ তারা কি করেছে, আনন্দে অধীরা হয়ে ওই যমুনার জলে নেমে জলকেলি দর্শন করছে। জলকেলি করছে, জলকেলি করতে করতে তারা মা বসনগুলোকে তো পারে খুলে রেখেছে, খুলে রেখে সবাই আনন্দ অধীরা হয়ে জলকেলি করছে। অমা সকল গোপীগণ জলকেলি করতে করতে হঠাৎ দেখলো কি তাদের একটা বসনও তীরে নেই। সকল গোপীগণ বলছে, এই গোপী, বলি এখানেই তো বসনগুলো সব পারে খুলে রেখেছিলাম, বলি গেল কোথায় রে? আমরাও তো এখানেই রাখলাম, গেল কোথায়? আরে বসনগুলো গেল কোথায়?
হঠাৎ এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে দেখলো কি গোপীগণ যে ওই গাছের ডালে কে থাকে? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সকল গোপীর বসনগুলোকে চুরি করে নিয়ে মা ওই গাছের ডালে ঝুলিয়ে রেখে মুরলী ধ্বনি করছে, আর সকল গোপীর জলকেলি দর্শন করছে। আরে দেখ না, আমরা বসনগুলো খোঁজাখুঁজি করছি, আর ভালো করেছে এই দেখ, ভালো করেছি দেখ গাছের ডালে কি বসে রয়েছে। এই যে ও চোরের শিরোমণি গোবিন্দ, এক হাতে লজ্জা ঠেকে, তোমার লজ্জা করে না? সকল মায়েদের ঘরে ঘরে তোমার ননি চুরি করে কি স্বাদ মেটেনি, আর এখন এসেছো আমাদের বসন চুরি করতে? দাও আগে আমাদের বস্ত্র দাও। যখন বলেছে এই কথা, গোবিন্দ আমার বলে উঠলেন, তোমরা কি বললে? তোমরা আমাকে চোর বললে কেন? চোরকে চোর বলবো না তো কি বলবো? হ্যাঁ, চোরের মায়ের বড় গলা। গোবিন্দ বলছেন, দেখো আমি তোমাদের বসনগুলোকে পারে তুলে রেখেছি বেশ, কিন্তু তোমরা আমাকে বলো তো দেখি, তোমরা নাকি আমাকে প্রতিরূপে পেতে চেয়েছো, তো কেন চেয়েছো? তোমরা তো আমাকে প্রতিরূপে পাওয়ার জন্য 1 মাস মা কার্তানি দেবীর ব্রত পালন করেছো, তো তোমরা যদি আমাকে প্রতিরূপে পেতে চাও তাহলে 16 আনা দান না করলে আমি তোমাদের মনোবাসনা পূরণ করব কি করে বলো? আগে 16 আনায় দান করো, তা না হলে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে না। যখনই বলেছে এই কথা, সকল গোপীদের ভুল ভেঙে গেল। সকল গোপীরা দুটি বাহু উত্তোলন করে বলে উঠলেন, ওহে গোবিন্দ, তুমি আমাদের আশীর্বাদ করো, তোমাকে যেন আমরা একটি রজনীতে প্রতিরূপে নিজের করে পাই। গোবিন্দ আমার বললেন, তথাস্তু, তাই হবে। তবে দয়াময়, তাহলে সেই দিনটা কবে হবে? গোবিন্দ সকল গোপীকে বলে উঠলেন, দেখো দেখো, শরৎকালে পূর্ণিমাতে, শরৎকালে পূর্ণিমাতে, শরৎকালের পূর্ণিমাতে, শরৎকালে পূর্ণিমাতে আমি বাজাবো বাঁশি, তোমরা থেকো কান পেতে, শরৎকালে পূর্ণিমাতে আমি বাজাবো বাঁশি, দেখো কান পেতে, শরৎকালের পূর্ণিমাতে, আরে যাব তোমাদের আশা মেটাতে, বাজাবো বাঁশি থেকো কান পেতে, যাব তোমাদের আশা মেটাতে, বাজাবো বাঁশি দেখো কান পেতে, যাব তোমাদের আশা মেটাতে, বাজাবো বাঁশি দেখো কান পেতে, শরৎকালে পূর্ণিমাতে, আজ শরৎকালে পূর্ণিমাতে, শরৎকালে পূর্ণিমাতে। হরি বল। সকল গোপীর মনোবাসনা পূর্ণ করবার জন্য তাদের বর দিলেন, আর গোবিন্দ আমার তিনি ঘরে ফিরে এলেন। হ্যাঁ, ঘরে ফিরে এলেন গোবিন্দ। আর যখন ফিরে এলেন, মা যশোমতী মা গোপালকে ক্ষীরস্বর্ণবনী ভোজন করিয়ে সেবা করিয়ে গোপালকে তাকে ঘুম পাড়াতে দিয়েছেন। আর গোপাল ঘুমিয়ে রয়েছে। গোপাল যে ঘরটায় ঘুমিয়ে রয়েছে মা, চাঁদের কিরণ, চাঁদের আলো কৃষ্ণচন্দ্রের মুখমণ্ডলে পড়েছে। কিভাবে? জানালার ভেতর দিয়ে প্রবেশ করে ওই আকাশের চন্দ্র কৃষ্ণচন্দ্রকে আলোকিত করেছে। যখন আকাশের চন্দ্র কৃষ্ণচন্দ্রকে আলোকিত করেছে,
শ্রীকৃষ্ণের ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যেতেই অমনি ছুটে গেলেন কোথায় না চিলে কোঠায়, সেটাকে বলা হয় চন্দ্রশালিকা। তো চন্দ্রশালিকায় গিয়ে গোবিন্দ আমার সেই চাঁদের শোভা দর্শন করছেন। চাঁদের শোভা দর্শন করতে করতে হঠাৎ মনে হলো, চাঁদের শোভা দর্শন করতে করতে মনে হলো কি শ্রীমতী রাধারানীর কথা, যেন ইঙ্গিতে বলছে নব কমকময় অনুরাগে লালে ডাগমগ হয়ে শ্রীমতী রাধারানীর বদন চন্দ্রিমার ন্যায় ইঙ্গিতে বলিছে হে প্রাণনাথ তুমি আর অমন করে ঘুমায়ে থেকো না। হে নন্দের নন্দন কৃষ্ণ, এই রজনী যে বৃথা যায়, সবার মনোবাসনা পূর্ণ করো প্রভু, পূর্ণ করো, পূর্ণ করো সবার মনোবাসনা। ভগবান তারাত্রি শারদত ফল মল্লিকা। হরি বল, হরি বল। তারাতি শারদ ফুল মল্লিকা। শারদ ফুল মল্লিকা। এক শরন্তং মনশ্চক্রে যোগ মায়া মুপাশ্রিতা। ঈশ্বরাতি মনোজাতি যোগমায়ায় উপাসিতা। ভগবান অপিতারাতে শারদত ফুল্ল মল্লিকা। ভগবান পিতারাতি শারদ ফুল 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 মল্লিকা। ভগবান অপিতারাত্রি, সেই প্রতিশ্রুতি রাত্রির কথা, রজনীর কথা ভগবানের মনে পড়ে গেল। মনে পড়ে যেতেই ধীরে ধীরে রসলিক নামক স্থানে যাত্রা শুরু করলেন। ভগবান যে বনপথ ধরে চলেছেন, সেই বনের শোভাটা কেমন হয়েছে। ভগবান বলছেন বাহ, ऐसा सुहानी रात्रि বৃন্দাবন মে কভি नहीं দেখা, আজ पहली बार। ভগবান বলছে বৃন্দাবনে বাস করি, কিন্তু এত সুন্দর, এর আগে এত সুন্দর রজনী আমি কখনো দেখি নাই। বাহ, এত সুন্দর, অপূর্ব। তো সে বৃন্দাবনের বনপথ ধরে চলেছেন ভগবান গোবিন্দ আমার রাসলীলা করবার জন্য। বনসভাটা কেমন হয়েছে। শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে। আহারে 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 শরদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে। আহারে আহারে আহারে। শরদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে। আহারে আহারে আহারে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি। ফুল
যেখানে ফুল ফোটে সেখানে কে আসে? চোর আছে। চোর আসে? আমার ঠাকুমা। হ্যাঁ, ফুল ফুটে পুজো করার জন্য যায়। ফুল ফুটলে পুজো করবার জন্য যায়? কি গাছে পুজো করে? তুলতে যায়। ও, আমি ভাবলাম ওদের গাছে পুজো করে। তো ফুল যেখানে ফোটে সেখানে কে আসে? ঠাকুমা আসে না, খেতে আসে। কে বলুন তো? ভ্রমর। ভ্রমর কি খেতে আসে? মধু, মধু পান করতে আসে। তো আজ তো 6 ঋতুর ফুল একসঙ্গে মধু ভরা হয়ে প্রস্ফুটিত হয়ে ফুটে উঠেছে, একসঙ্গে ফুটে উঠেছে। সকল ভ্রমরগুলো উড়ে উড়ে ফুলের মধ্যে বসছে। হ্যাঁ, আর যখনই ফুলের মধ্যে উড়ে উড়ে এসে বসছে, সকল ফুল তো 6 ঋতুর ফুল তো ফুটেছে, হ্যাঁ, ওই ভ্রমরদের মধু দেবার জন্য না, ফুটে উঠেছে তারা বড় আশা নিয়ে গোবিন্দের চরণে লাগবার জন্য, তার সেবায় লাগার জন্য। তো যখন ভ্রমররা এসেছে ফুলের উপরে এসে বসেছে, ভ্রমরগণকে দেখে ফুলেরা মাথা আন্দোলিত করে যেন ইশারায় বলছে, ওরে ভ্রমর, তোরা আজ আজ নিশীতে কাছে আসিস না। ও আজ নিশীতে কাছে আসিস না। আজ নিশীতে কাছে আসিস না। বড় আশা নিয়ে ফুটে উঠেছে। আজ নিশীতে কাছে আসিস না। আজ নিশীতে কাছে আসিস না। আজ নিশীতে কাছে আসিস না। অরিব যখন ফুলেদের কথা শুনলো ভ্রমরগণ, ভ্রমরগণ বলছে, ওরে ফুল, তোরা কি ভেবেছিস আজ আমরা মধুপান করতে এসেছি? না, আমরা আজ মধুপান করতে আসিনি রে, এসেছি তোদের সাবধান জানাতে। কারণ তোরা যে এত সুন্দর মধু ভরা হয়ে প্রস্ফুটিত হয়ে ফুটে উঠেছিস, দেখিস তোদের আমরা সাবধান জানাতে এসেছিস। কি? দেখো দেখো যেন ঝরে পড়ো না। আজি দেখো দেখো ঝরে পড়ো না। দেখো দেখো ফুল ঝরে পড়ো না। বলে ঝরে গেলে গোবিন্দের সেবাই লাগবে না। দেখো দেখো ফুল ঝরে পড়ো না। ফুল ঝরে গেলে গোবিন্দ সেবাই লাগবে না। দেখো দেখো ফুল ঝরে পড়ো না। আহা মত মধু কর ভরণী। আহা মত মধুর কর ভরণী। আহা মত মধু কর ভরণী। আহা মত মধুর কর ভরণী। মত মধু কর ভরণী। হরিবল। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার গোবিন্দ সকল গোপীর বাসনা পূর্ণ করবার জন্য তিনি ধীরে ধীরে চলেছে রসলিক নামক স্থানে যাত্রা শুরু করেছেন। হ্যাঁ, হেরো তো রাতি ওই ছন ভাতি। শ্যাম মোহন মদনে মাতিরে। শ্যাম মোহন মদনে মাতিরে। শ্যাম মোহন
মদনে মাতিরে আর হেরত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে আদি শ্যাম মোহন মদনে মাতিরে শ্যাম মোহন মদনে মাতিরে মদন মোহন আমার মদনে মাতল আদি মদন মোহন আমার মদনে মদন মোহন মদনে আদি মদন মোহন আমার মদনে সকল গোপীর পূরণ করবে বলে মদন মোহন আমার মদনে মাতল সকল গোপী মনে পূরণ করবে বলে মদন মোহন মদনে বাঞ্ছা কল্পতরু পূরণ করবে বলে মদন মোহন আমার মদনে মাতল বাঞ্ছা কল্পতরু পূরণ করবে বলে মদন মোহন আমার মদনে মাতি মুরলী গান পঞ্চমতান মুরলীয় গান পঞ্চমতান মুরলীয় গান পঞ্চমতান মুরলী গান পঞ্চমতান মুরলীয় গান পঞ্চমতান মুরলী বাজে মুরলী বাজে বাজে মুরলী বাজে মুরলী বাজে মুরলী গান পঞ্চমতা মুরলীয় গান পঞ্চমতান মুরলীয় গান পঞ্চমতান মুরলীয় গান পঞ্চমতান ফুলবতীর চিত্ত চরণী রে আহা চরণী রে আহা চরণী রে আদি কুলবতী চিত্ত চরণী রে চরণী রে চরণী রে কুলবতী চিত্ত চরণী রে চরণী রে চরণী রে আদি কুলবতী চিত্ত চরণী রে চরণী রে চরণী রে চিত্ত চুরি করিল চুরি করিল চুরি করিল চুরি করিল ফুলবতীর মন চুরি করিল কুলবতীর মন চুরি করিল কুলবতীর মন চুরি করিল কল নাশা বাঁশির গানে ফুলবতীর মন চুরি করিল আজ কোন নাশাবাতির কানে কুলবতীর মন চুরি করিল কোন নাশাবাতির কানে কুলবতীর মন চুরি করিল হরি বল যখন গোবিন্দ আবার মূল্যধ্বনি করলেন সকল গোপীর মন চুরি হয়ে গেল সকল গোপীর যখন মন চুরি হয়ে যাচ্ছে মা যে গোপী যে অবস্থায় ছিল সেই অবস্থায় ছুটে চলেছে কোন কোন গোপী নিজেকে ভালো করে সাজাচ্ছিল হ্যাঁ যেই শুনলো বাঁশি যেই বাজলো বধুর বাঁশি ওই বাঁশি শোনবা মাত্র চলেছে সেই অবস্থায় গোবিন্দের কাছে আবার কোন কোন গোপী সন্তানকে কলি করে খাওয়াচ্ছিল যেই লাভ বাজলো গোবিন্দের বাঁশি ওই বাঁশি শ্রবণ করবা মাত্র সেই অবস্থায় ধেয়ে ছুটে চলেছে আবার কি আবার কোন কোন গোপী এক গোপী কি স্বামীর সঙ্গে এক শয্যায় শয়নে ছিলেন যেই না বাজল আমার প্রাণ গোবিন্দের বাঁশি সেই গোপী আর ঘুমিয়ে থাকতে পারলেন না উঠে বসে উঠেই মনে মনে ভাবছেন যে এই বেজেছে গোবিন্দের বাঁশি তো আমাকে এবার যেতে হবে গোবিন্দের কাছে গোবিন্দ রাসলীলা করবেন কারণ এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে আছি তো আমাদের আর ঘরে বসে থাকলে তো হবে না আমাকে যেতে হবে রাসমণ্ডপে
তো যাব কেমন করে, বাসে তো রয়েছে স্বামী। যদি স্বামী একবার জানতে পারে আর তো বাহিরে বেরোতেই দেবে না। তো সেই গোপী কি করেছে, আস্তে আস্তে করে উঠে দরজার শেকলটা খুলে বাইরে যেই না প্রবেশ করেছে মা, হঠাৎ সেই গোপীর স্বামীর ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভাঙতেই সেই গোপীর স্বামী মনে মনে চিন্তা করছেন, কি ব্যাপার, এত রাত্রিতে গোপী ঘর ছেড়ে আমায় ছেড়ে যাচ্ছে কোথায়, আমায় দেখতে হবে তো। সেই গোপী তো আস্তে আস্তে চলেছে একেবারে গভীর জঙ্গলের পথ ধরে, আর তার পাছু পাছু যাচ্ছে কি না তার স্বামী। যখন তার স্বামী দেখলো যে গভীর জঙ্গলের মধ্যে চলেছে, তার স্বামী আর বিলম্ব না করে পেছন থেকে সেই গোপীর মাথার কেশগুলোকে ধরে বলছে, এই কি ব্যাপার, কে কে কি কি স্বামী, স্বামী স্বামী তুমি? হ্যাঁ আমি। বলি এত রাত্রিতে ঘর ছেড়ে নিজের স্বামীকে ছেড়ে কোথায় যাচ্ছিস? স্বামী স্বামী তুমি আমাকে ছেড়ে দাও, আমার আমার বধূ যে আমাকে বাঁশি বাজিয়ে ডাকছে, আমায় যেতেই হবে ওখানে। স্বামী তুমি আমাকে ছেড়ে দাও। এই তোর লজ্জা করে না? তুলোটা কলঙ্কিনী, অসতী দ্বিচারিণী, ছি 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 ছি। নিজের স্বামীকে ত্যাগ করে, নিজের ঘর ছেড়ে, সংসার ছেড়ে তুই পরপতি ভোজন করতে চলেছিস। যখন বলেছে মা পরপতি, সেই গোপী বলে উঠলেন, স্বামী তুমি কারে বলছো পর? যাকে বলছো পরপতি, সে তো আমার একার পতি না, সে আমার পতি, সে তোমার পতি, সেই তো সেই জগৎপতি। আর সেই জগৎপতি কি তুমি কিনা বলছো পরপতি? না না স্বামী না, তুমি সেই জগৎপতিকে পরপতি বলো না। এই একদম কোনো কথা বলবি না। আমি জানতাম না তুই একজন দ্বিচারিণী, কলঙ্কিনী, অসতী। এতদিন ধরে আমি অসতীকে নিয়ে ঘর সংসার করছি। ছি! স্বামী তুমি আমাকে যাই বলো, কিন্তু তুমি আমাকে অসতী, কলঙ্কিনী বলো না। আমি অসতী নই, আমি কলঙ্কিনী নই। তুমি কেন বুঝতে পারছো না যে আমাকে বাঁশি বাজিয়ে ডাকছে সে যে প্রাণ গোবিন্দ, সে হলো তোমার এবং আমাদের সবার। তুমি আমাকে ছেড়ে দাও স্বামী। এই একদম কোনো কথা বলবি না, চল আমার সঙ্গে ঘরে চল। সেই গোপীকে টানতে টানতে নিয়ে গেল ঘরে। ঘরের ভেতর ধাক্কা মেরে ফেলে দিল তার স্বামী। ফেলে দিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে শেকল তুলে দিয়ে বলছেন, যা, কোথায় যাবি যা। যদি তোর সেই স্বামী হয়ে থাকে, যদি পতি হয়ে থাকে, তাহলে এই মনটাকে নিয়ে যা আর দেহটাকে এখানে রেখে দিয়ে যা। স্বামী ভেতর থেকে সেই পত্নী বলছে, স্বামী গো, আমার পিতা তোমাকে আমার সঙ্গে বিবাহ দিয়েছে, আমার এই দেহটার সঙ্গে, কিন্তু দেহের মধ্যে যে একজন মন বলে কিছু আছে, বস্তু, যেটা আমি তোমাকে কোনোদিন দিইনি, সেটা দিয়েছি একমাত্র আমার গোবিন্দকে। এই যদি আমি তোর দেহপতি হয়ে থাকি, তাহলে ঘরের মধ্যে দেহটাকে রেখে যা আমার জন্য, আর মনটাকে নিয়ে যা তোর পরমপতির জন্য। স্বামী গো, যদি এক মনে প্রাণে আমি গোবিন্দকে ভালোবেসে থাকি, যদি তাকে আমি একদিন ডাকার মতো ডাকতে পারি, নিশ্চয় নিশ্চয় গোবিন্দ আমাকে
আমার দেহটা রেখে আমার মনটা নিয়ে যাবে তার কাছে। এই কথা বলতে বলতে সেই গোপী মূর্ছিত হয়ে গেল। আর সেই গোপী ভগবানকে ডাকতে ডাকতে, দয়াময় তুমি আমায় কৃপা করো, যেন এই কথাই সত্য হয়, এই দেহটা রেখে যেন মনটাকে নিয়ে যেতে পারি তোমার কাছে। দয়াময়, যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? আমার তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ। দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ। দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে ভক্তের প্রাণ। দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে সকলের কারণ। দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? দয়াময়, তবে কেন দুঃখ দাও? ও যদি
যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াময়, তবে কেন দুঃখ দাও ওগো কৃপাময়, তবে কেন দুঃখ দাও। হরি বল হরি বল হরে কৃষ্ণ। ওমা। যেসব মায়েরা ধুনো জাল দেবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা মন্দিরে চলে আসুন। যেসব মায়েরা ও ভাইয়েরা ধুনো জাল দেবেন তারা আমাদের মন্দিরে উপস্থিত হয়ে যান। জয় রাধে। ও ঠাকুমা খুঁটি থেকে সরে গেস, হ্যাঁ সরে এসো, বসো। ঘুম পেয়েছে? অনেকের ঘুম পেয়েছে না? আমার দিকে আসতে, হরি বল। যদি খুঁটিতে হেলান দেওয়া হয় তো কি হবে? ঘুম তো অটোমেটিক পাবে। আর গভীর রাত্রি হয়েছে, ঘুম তো পাবারই কথা। তো আসুন সবাই মিলে আমরা একটা ভজন গাই, হবে? প্রত্যেকে হাত তুলে, যারা যারা ঘুমাচ্ছেন তাদের জন্য একটা ভজন। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, হরি আমাদের কৃপা করবে, সেই আশাতেই আমরা থাকবো। হরি বল হরি বল। সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, হরি আমাদের কৃপা করবে, সেই আশাতে থাকবো। আজকে সবার ঘুমের ছুটি, প্রত্যেকে হাত তুলে একসঙ্গে। খুলে রাখবো, হরি আমাদের কৃপা করবে, সেই আশাতেই জাগবো, সেই আশাতেই জাগবো। ও আজকে সবার রাধে রাধে। চোখের পাতা খুলে রাখবো, হরি আমাদের কৃপা করবে, সেই আশাতে থাকবো। প্রত্যেকে হাত তুলে। রাধা রানী কি চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, হরি আমাদের কৃপা করবে, সেই আশাতেই আমরা থাকবো। ও আজকে সবার ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখবো, হরি আমাদের কৃপা করবে, সেই আশাতে থাকবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের তারা হরি খোলা বল, হরি। রাখবো, হরি আমাদের কৃপা করবে, সেই আশাতেই থাকবো।
পাতা খুলে রাখবো হরি আমাদের কৃপা করবে সেই আশাতে থাকবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা তুলে রাখবো করি আমাদের কৃপা করবেন সেই আশাতেই আমরা থাকবো সেই আশাতেই থাকবো সেই আশাতে থাকবো সেই আশাতে থাকবো সেই আশাতে থাকবো সেই আশাতে থাকবো জয় রাধেশ্যাম। তো সকল গোপীগণ তারা আশির ধ্বনি শূন্য শ্রবণ করে সকল গোপীগণ গিয়ে পৌঁছালো কোথায় না সেই রাসমণ্ডপে। তো শ্রীমতী রাধারানী তিনিও যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, আসুন। জয় রাধে। তো রাধারানী যাবার জন্য রেডি হচ্ছেন, কেমন হবে? রাই সাজে গো রাই সাজে গো রাই সাজে গো দেখে জানা গো রাই সাজে গো বলো ধ্বনি হরিবল হরিবল। রাই সাজে গো দেখে জানা গো রাই সাজে গো রাই সাজে গো বাঁশি বাজে গো রাই সাজে গো রাই সাজে গো বাঁশি বাজে গো রাই সাজে গো বাঁশি বাজে গো রাই সাজে গো রাই সাজে গো বাঁশি বাজে গো রাই সাজে গো ও রাই সাজে গো রাই সাজে গো রাই সাজে গো বাঁশি বাজে গো ও ললিতা অভিষেক দেখে জানা 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 গো রাই সাজে গো রাই সাজে গো রাই সাজে গো বাঁশি বাজে গো রাই সাজে গো রাই সাজে গো রাই সাজে গো বাঁশি বাজে গো দেখে জানা গো দেখে জানা গো রাই সাজে গো বাঁশি বাজে গো রাই সাজে গো বাঁশি বাজে গো রাই সাজে গো রাই সাজে গো রাই সাজে গো বাঁশি বাজে গো রাই সাজে গো বাঁশি বাজে গো রাই সাজে গো বাঁশি বাজে গো রাই সাজে গো রাই সাজে গো বাঁশি বাজে গো রাই সাজে গো ও রাই সাজে গো বাঁশি বাজে গো রাই সাজে গো বাঁশি বাজে গো কৃষ্ণ দর্শনে যাবে রাই সাজে গো কৃষ্ণ দর্শনে যাবে বাঁশি বাজে গো কৃষ্ণ দর্শনে যাবে রাই সাজে গো কৃষ্ণ দর্শনে যাবে রাই সাজে গো দেখে জানা গো দেখে জানা গো তোরা দেখে জানা গো দেখে জানা গো রাই সাজে গো বাঁশি বাজে গো
রায় সাজে গো বাঁশি বাজে গো রায় সাজে গো বাঁশি বাজে গো রায় সাজে গো বাঁশি বাজে গো ললিতা অভিষেক দেখে জানা গো ও ললিতা অভিষেক দেখে জানা গো ললিতা অভিষেক দেখে জানা গো ও ললিতা অভিষেক দেখে জানা গো আমাদের রাই সাজে গো বাঁশি বাজে গো 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 বাঁশি বাজে গো রাই সাজে 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 গো কৃষ্ণ দর্শনে যাবে 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 রাই সাজে গো রাই সাজে গো বাঁশি বাজে 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 গো আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে
হরি বল। দেখে যা দেখে যা দেখে যা জানে জানে ও কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে এলো বৃন্দাবনে ও কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে উলুধ্বনি হরি বল হরি বল। দলে দলে বনমালা হাতে বাঁধা তার বালা 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 ও চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে ও চরণে আহা চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে কৃষ্ণ এলো বৃন্দাবনে ও কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো তাই বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে হরি বল হরি বল। সকল গোপী এবং রাধারানী সবাই রাসমণ্ডপে গিয়ে উপস্থিত হয়েছেন। আর গোবিন্দ আমার সকল গোপীকে নিয়ে এবার আনন্দ হবে, কিন্তু রাসের প্রহরী হচ্ছেন কে? মা যোগমায়া যোগেশ্বরী। হ্যাঁ, তো যত গোপী তত কৃষ্ণ হয়ে দাঁড়ালো। সকল গোপীর মনোবাসনা পূর্ণ করবার জন্য গোবিন্দ আমার কি করলেন? যত গোপী তত কৃষ্ণ হয়ে দাঁড়ালেন। নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান। নগর টেরে টেরে হরায়ে রাই বয়ান। আস্তে 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 আস্তে। আচ্ছা, মায়েদের মধ্যে কেউ একজন আসুন, নৃত্য করবেন। কেউ করবে না? নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান। নগর টেরে টেরে হরায়ে রাই বয়ান। টেরে টেরে হরায়ে রাই বয়ান। নগর টেরে টেরে হরায়ে রাই বয়ান। হেরয়ে রাই বয়ান। হরায়ে রাই বয়ান। হরায়ে রাই বয়ান। হরায়ে রাই বয়ান। নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান। ও নগর টেরে টেরে হরায়ে রাই বয়ান। নগর টেরে টেরে হরায়ে রাই বয়ান। জুতে জুতে গোপী লইয়া যশোদা নন্দন। দিকে দিকে গোপী লয়া যশোদা নন্দন। যুথে যুথে গোপী লয়ে যশোদা নন্দন। দিকে দিকে গোপী লয়া যশোদা নন্দন। মধ্যে মধ্যে নৃত্য করে নাচুয়া গোপাল। আজি মধ্যে মধ্যে নৃত্য করে নাচুয়া গোপাল। আমার মধ্যে মধ্যে নৃত্য করে নাচুয়া গোপাল। আজি মধ্যে মধ্যে নৃত্য করে নাচুয়া গোপাল। নগর টেরে
नगो तेरे तेरे हराए राय बया नगर तेरे तेरे हराए राय बया নাগর টেরে টেরে नगो तेरे হরি বল হরি বল হরি বল नगो तेरे तेरे हराए राय बया नगो तेरे तेरे हराए राय बया नगो तेरे तेरे हराए राय बया হরি বল হরি বল। সকল গোপীগণ বলছে এই যে ও কৃষ্ণচন্দ্র শ্যামনগর বলি এইভাবে কিন্তু একসঙ্গে নাচলে হবে না। এইভাবে একসঙ্গে নাচলে বোঝা যায় না কে ভালো নাচলো আর কে মন্দ নাচলো। সবাইকে তোমাদেরকে পৃথক পৃথক নৃত্য করতে হবে, মানে আলাদা আলাদা করে নৃত্য করতে হবে। এই যে শ্যামনগর শোনো, বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে তুমি কেমন নটবার নাচতে হবে। তুমি কেমন নটবার নাচতে হবে তুমি কেমন নটবার নাচতে হবে তালে তালে নাচতে হবে। তোমায় তালে তালে নাচতে হবে তালে তালে নাচতে হবে তা তা থইয়া থইয়া তিলকিটি লাগছিলি না। ताता थैया थैया तिलकिनी लगदिनी झा ताता थैया थैया तिलकिनी लगदिनी झा ताता थैया थैया तिलकिनी लगदिनी झा हा हा বাজে তিলকিটি নাগঝিনি ঝা बाजे तिलकिनी लगदिनी झा বাজে নাগঝিনি নাগঝিনি ঝা बाजे लगदिनी लगदिनी झा বাজে নাগঝিনি 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 ঝা बाजे लगदिनी 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 झा বাজে নাগঝিনি 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 ঝা बाजे लगदिनी 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 झा শোনো শ্যামনগর বিষম আহা উদ্ভট তালেতে যদি হার বনমালী উদ্ভট তালেতে যদি হারব না মালি উদ্ভট তালেতে যদি হারব না মালি উদ্ভট তালেতে যদি হার বনমালী আজি উদ্ভট তালেতে যদি হারব না মালি উদ্ভট তালেতে যদি হারব না মালি তোমার চূড়াবাসী কেড়ে লয়ে দিব করতালি। তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি বিগে দাছে না খেটা ধরবো না জিলদা। কে তাগে না কে তাগে লাগি যা তাগে না কে তাগে লাগি যা হা হা শোনো শ্যামনগর আরো রয়েছে নানরিবে গন্ডমুন্ড নুপুরের করা নানরিবে গণ্ড মন্দ নপুরের করা নানরিবে গণ্ড মন্দ নপুরের করা নানরিবে গন্ডমুন্ড নুপুরের করা নানরিবে গণ্ড মন্দ নপুরের করা নানরিবে আহা নানরিবে নাসার মতি বুঝিব গড়ায়। আরে নানরিবে তাই গৌর হরি বল হরি বল। নানরিবে নতলমতি বুঝিব বড়াই নানরিবে নতলমতি বুঝিব বড়াই বিগে দাছে না খেটা ধরবো না জিলদা। কে তাগে না কে তাগে লাগি যা তাগে না কে তাগে লাগি যা হা হা এই যে শ্যামনগর শোনো, বলি তোমাকে এই যে শর্তগুলো তোমাকে বললাম ভালো করে শুনেছো তো? তো এইভাবে তোমাকে নাচতে হবে। নাচতে পারবে তো? পারবে? পারবে বলছো? তাহলে নাচো। হ্যাঁ নাচো দেখি। আমার ভাই নৃত্য করবে, আপনারা স্বামীর হয়ে নৃত্য করবে। তো আপনারা সবাই উলুধ্বনি দেবেন মায়েরা, এবং বাবরা দুটি বাহু তুলে একসঙ্গে জয়ধ্বনি। কেমন?
এটা কি নৃত্য হচ্ছে? যারা ধুনো জ্বালাবে এখনই এসে উপস্থিত হও, তোমাদের ধুনো জ্বালানো এখন শুরু হবে। এটা কেমন নৃত্য হলো? এটাকে কোনো নাচ বলে? বাবা মানে এইটাই ভাইরাল নৃত্য। ভাইরাল নৃত্য? এটা কি নৃত্য? এর নাম কি? এর নাম হচ্ছে গরু তাড়ানো নাচ। সর্বনাশ! তুমি জানো না? তো তুমি কি ভাবলে তোমার সামনে যারা সব দাঁড়িয়ে রয়েছে আমরা কি সব গরু? আমার তো তাই মনে হলো। এই যে সামনাগর, তুমি পারবে না সেটা জানতাম। যেটা পারবে, এই যে যেটা পারবে সেটা করো। গলায় গলায় বস্ত্র নাও, আজকে হার স্বীকার করিয়েই ছাড়বো। রাস্তার গলায় বস্ত্র নাও। এই, হ্যাঁ ওদিকে যাও। এবার যেটা বলো সেটা বলবে। বলো। হাত জোড়ো করো। হ্যাঁ, আমি কি পুষ্পাঞ্জলি দেবো? একটু পরে বুঝতে পারবে। হাত জোড়ো করো। বলো। বলো, হে বোঝো সুন্দরীগণ, হে ভোজের গরুগণ। আবার সেই উল্টো পাল্টা কথা। বলো। বলো, হে ব্রজ সুন্দরীগণ, হে বোঝো সুন্দরীগণ। এই রাস নৃত্যের রাস মণ্ডপে, আমাকে বলতে দিবে তো? আরে ভালো করে শুনে নাও। হ্যাঁ, বলো, এই রাস মণ্ডপে এই রাজমণ্ডপে আমি তোমাদের কাছে আমি তোমাদের কাছে হার স্বীকার করলাম। আমি জিতে গেছি। জিতে গেছো? ওই ধেই ধেই করে নিয়েছে জিতে গেলে? এই, তাহলে সবাই সাক্ষী, সবাই দেখেছে কি নাচ হয়েছে। শোনো, বলো। ছোট্ট হয়ে গেলাম একবারে। শুধু ওই শর্ত নয়, আরো শর্ত রয়েছে। নাচবে তো? ছাড়বো না যে। হ্যাঁ, নাচবে তো? তাহলে আরো শর্ত আছে, শুনে নাও। কি শর্ত শোনো। তোমার নানরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডাল, নানরিবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডাল, নানরিবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডাল, নানরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডাল, নানরিবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডাল, নানরিবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডাল, নানরিবে আহা নানরিবে, নানরিবে না সর্বতি নয়নের ফল, আরে নানরিবে নারায়ণ হরি বল। নয়নের ফল, নানরিবে না সর্বতি নয়নের ফল। খোল নাগরি, দিকে তাকে নাকে তা খোল নাগরি, দিকে তাকে নাকে তা খোল নাগরি, যা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো? আচ্ছা, আমার যে ক্ষুদ্র ঘন্টি আছে আপনি জানলেন কি করে? ও, জানতে আবার পারবো না? ক্ষুদ্র ঘন্টি মানে কি গো মা? আপনারা তো জানেন কি? ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। গোপালের ঘন্টা, তাই তো? গোপালের কোমরে, গোপাল এত দুষ্টু ছিল, মা কি করেছে? গোপালের কোমরে একটা ঘন্টা বেঁধে দিয়েছে। হাই, সে তো আমার মা জানে। তা আমরাও জানি। ও বা, গাছের ডালে যদি সারাক্ষণ কেউ বসে থাকে, বসে বসে বাঁশি বাজায়, ওই আমরা নিচ থেকে যাতায়াত করতে করতে ঠিক একদিন দেখে নিয়েছি। ঘন্টাটাই দেখেছো তো? এই শোনো, তো তোমাকে ঠিক ঠিকভাবে নাচতে হবে। নাচতে পারবে তো? ঠিক আছে, তাই নাচো, ভালো করে নাচবে। উলুধ্বনি মায়েরা সবাই মিলে।
নাচতে পারবে না তবু ছাড়বে না। হ্যাঁ, ঘন্টা বন্ধ করতে গিয়ে আমার দম বন্ধ হয়ে গেছে। তো শ্যামর তো নৃত্য হলো। হ্যাঁ, সকল গোপীগণ বলেছিল শ্যামনগরকে, হ্যাঁ, জ্যোতিজিন রায়কে দিব আমরা হব দাসী, আমরা হব দাসী, নইলে তোমার হৃদয় কারাগারে রাখব দুঃখিনী শুনে হাসি। দুঃখিনী শুনে হাসি। আর শ্যামনগরকে যখন সবাই মিলে নৃত্য করালো, শ্যামনগর বলছে, ও রাধে, সবাই আমাকে শর্ত দিয়ে নৃত্য করালো, অনেক শর্ত দিয়েছে, এইবার তোমাকে নৃত্য করতে হবে। শোনো, আমার চাঁদ বাদনী ধনী নাচ তো দেখি, চাঁদ বাদনী নাচ তো দেখি, চাঁদ বাঁধনি নাচো তো দেখি, চাঁদ বাঁধনি নাচো তো দেখি, তালে তালে নাচ তো দেখি, আজ তালে তালে নাচো তো দেখি, তালে তালে নাচো তো দেখি, তালে তালে নাচো তো দেখি। তাতা থইয়া থইয়া তিলিকিরি লাগি ঝা, তাতা থইয়া থইয়া তিলিকিরি লাগি ঝা, ঝা ঝা, বাজে তিনকিটি নাক ঝিনি ঝা, বাজে তিলিকিরি লাগি ঝা, বাজে তিনকিটি নাক ঝিনি ঝা, বাজে তিলিকিরি লাগি ঝা, বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা, বাজে নগদিনি 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 ঝা, বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা, বাজে নগদিনি 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 ঝা, ঝা ঝা ঝা। বিষম সংকট তলে আমি বাজাইব বাঁশি, বাজাইব বাঁশি, তুমি ধনু অঙ্কের মাঝে নাচো আমি বুঝিব প্রেয়সী, বুঝিব প্রেয়সী, হারিলে কারিয়া লব তোমার কেশর কাচুরি, কেশর কাচুরি, আর জিনিলে তোমায় রাইকে দিব আমরা হব দাসী। আমরা হব তাই গৌর হরি বল হরি বল। দাসী। এইবার শ্রীমতী রাধারানী তিনিও নৃত্য শুরু করলেন। কেমন ভাবে আমি ছোট করে একটু নৃত্য দর্শন করাবো। তো মায়েরা সবাই মিলে বদনে একবার উলুধ্বনি দেবেন এবং দুটি বাহু তুলে বাবারা সবাই মিলে একসঙ্গে জয়ধ্বনি, কেমন হরি বল উলুধ্বনি দিয়ে। হ্যালো, বিশেষ ঘোষণা, যারা ধুনো জ্বালবে আমাদের মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হও।
যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায়। হরি বল হরি বল। তেমনি নাচে রায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। মুরলি লুকায় সামনে চারি পানে যায়। আজি মুরলি লুকায় সব চারি পানে চায়। মুরলি লুকায় সব চারি পানে চায়। আজি মুরলি লুকায় সব চারি পানে চায়। ঠিক তাদের নাকে কথা বলে নাচবি গান। ঠিক তাদের নাকে কথা বলে নাচবি গান। ঠিক তাদের নাকে কথা বলে নাচবি গান। হরি বল। সবাই যখন নৃত্য করছে আনন্দ করছে, হঠাৎ করে রাসচক্র বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হয়ে গেল? বাবা ভোলানাথ প্রবেশ করেছে শ্বেতগোপী সেজে। তো যখন মা পার্বতী রাসমণ্ডপের প্রহরী হবার জন্য নিজেকে সাজাচ্ছিলেন মা, সেই সময় ভোলানাথ বলছে বাড়িতে, ভোলানাথ বলছে পার্বতী তুমি কোথায় যাচ্ছ? বলছে স্বামী আমি যাব ভগবান রাস করবে, আমাকে সেখানে রাসের প্রহরী হতে হবে, তো আমি সেখানেই যাচ্ছি। বলছে ভগবান রাসলীলা করবে আর আমি যাব না? তা কি করে হয়, আমিও যাব তোমার সঙ্গে। স্বামী তুমি যেও না, কারণ ওখানে গোপী ছাড়া কোনো পুরুষের প্রবেশ নিষেধ। পার্বতী আমি কোনো কথাই শুনবো না, আমি তোমার সঙ্গে যাবই যাব। কিন্তু পার্বতী স্বামীকে কিছুতেই যেতে দিচ্ছে না। হ্যাঁ, যখন পার্বতী কোনো কথাই শুনছে না, বাবা ভোলানাথ দুজনকে ফিট করেছে। তারা কে বলুন তো? তার সঙ্গে সব সময় থাকে, বাবার সঙ্গে থাকে। তারা কে? নন্দী আর ফ্রিঙ্গি। ভোলানাথ নন্দীকে ডাকছে, ফ্রিঙ্গিকে ডাকছে। নন্দী, এই নন্দী, ফ্রিঙ্গি, তোরা কোথায়? এই শোন, তোদের মা না ওই রাসমণ্ডপে যাচ্ছে, ভগবান রাসলীলা করবেন, তো আমি এত করে বললাম আমাকে কিছুতেই নিয়ে যাবে না। তোর মা ওই পাশের ঘরে নিজেকে খুব সুন্দর করে সাজাচ্ছে, তো একটা কাজ কর, আমি তো যাবই যাব, কিন্তু কি করে যাব? তোরা একটা কাজ করে দিবি আমার, পারবি তো? শোন, বলি এই যে ভাঙের গুঁড়ো, এটাকে তোর মায়ের আঁচলে একটু শক্ত করে বেঁধে দিবি, যাতে মা বুঝতে না পারে। তো বেঁধে দিলে কি হবে, ওই ভাঙের গন্ধটা যখন ধীরে ধীরে বাইরে আসবে, বাতাসে প্রবেশ করবে, ওই গন্ধই আমি ঠিক জায়গায় পৌঁছে যাব। নন্দী ফ্রিঙ্গি দুজন গেছে, গিয়ে মা করে পেছন থেকে একজন মাকে জড়িয়ে ধরেছে পেছন থেকে, আর একজন সেই সুযোগে কি করেছে, মায়ের আঁচলে ভালো করে শক্ত করে বেঁধে দিয়েছে। মা বুঝতেই পারলো না। এইবার মা যখন নেচে নেচে চলেছে রাসমণ্ডপে, তার সঙ্গে চলেছে কে? হ্যাঁ, জয় রাধে। তার সঙ্গে চলেছেন আমার ভোলানাথ, বাবা ভোলানাথ। তো বৃন্দাবনে চলেছেন, আসুন আমরাও যাই, কেমন? প্রত্যেকে হাত তুলে একসঙ্গে হরি বল হরি বল। রাধে রাধে, ও রাধে রাধে বলো রে হরি বল হরি বল হরি বল। যদি যাবি বৃন্দাবন, রাধে 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 বলো রে মো। যদি যাবি বৃন্দাবন, রাধে রাধে বলো রে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধে রাধে ও রাধে রাধে বলো রে হাত তুলে একসঙ্গে। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে মো, যদি যাবি মধুর বৃন্দাবন।
রাধা নামে দু অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামে দু অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে ও রাধা নামে দু অক্ষরে রাধা নামে দুই অক্ষরে ও রাধা নামে দু অক্ষরে নামে কত সুধা ঝরে ও রাধে রাধে ও রাধে রাধে ও রাধে রাধে বলে ও রাধে রাধে মধুর বৃন্দাবন রাধে রাধে বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রানী কি রাধে 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 বল রাধে 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 বল ও রাধে 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 প্রত্যেকে হাত তুলে একসঙ্গে। রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 ও বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 ও বল রাধে 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 বল রাধে 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 ও রাধে 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 বল রাধে 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 ও রাধে 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 বল রাধে 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 ও রাধে 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 বল রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে নাম জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে নাম জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো হরি বল, হরি বল। কৃষ্ণ নামে রস পিয়া করো কৃষ্ণ নামে রস পিয়া করো কৃষ্ণ নামে রস পিয়া করো হরি বল হরি বল রাজচক্র বন্ধ হয়ে গেছে কারণ মহাদেব প্রবেশ করেছে শ্বেত গোপী সেজে এত বড় ঘোমটা দিয়ে হ্যাঁ যখন রাজচক্র বন্ধ হয়ে গেছে সবাই বলছে কি ব্যাপার হলো রাজচক্র বন্ধ হয়ে গেল কেন এই দেখো 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 তো কে এলো কে এলো এই দেখো না ওইদিকে কে কে এলো দেখো ভালো করে খোঁজো ওই কেউ তো নেই কাউকে দেখা যাচ্ছে এই এটা কে হ্যাঁ এত বড় ঘোমটা দিয়ে আবার ভুঁড়ি আছে এই তো। কে গো তুমি আমি পাতলা গোপী সে তো দেখেই বুঝতে পারছি কত পাতলা তুমি তো তো তুমি কোন গোপী গো প্রেত গোপী হ্যাঁ শ্বেত গোপী গো ও বাবা বৃন্দাবনে এত গোপী আছে কিন্তু এরকম শ্বেত গোপী তো নাম শুনিনি যাই হোক থাকো কোথায় বৃন্দাবনে বৃন্দাবনে কিন্তু সকল গোপীর তো মনে একটু সন্দেহ হচ্ছে কি ব্যাপার এই গোপী প্রবেশ করতে কেন রাজচক্র বন্ধ হয়ে গেল কিন্তু মহাদেব গোপী সেজে এলে কি হবে তার গলায় কি থাকে মা সাপ থাকে তো ওই সাপটা মাঝে মাঝে ফুস 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 করে উঠছে যখন ফুসফুস করে উঠছে হ্যাঁ সকল গোপীর জানতে কোনো আর বাকি রইল না বুঝতে
বুঝতে পেরেছি কে তুমি। তুমি তোমার এত বড় সাহস, তুমি রাজমণ্ডপে প্রবেশ করো? দূর হয়ে যাও। ভোলানাথ বলছে আমি অনেক কষ্ট করে এখানে এসেছি, আমাকে তাড়িয়ে দিও না, আমি রাসলীলা দর্শন করতে চাই। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সেখানে এলেন, এসে বললেন ভোলানাথ এখানে গোপী ছাড়া কোনো পুরুষের প্রবেশ নিষেধ, তো তুমি যখন সেখানে ঢুকেই পড়েছো, তো তোমার আজ থেকে আমি আর একটা নাম দিলাম গোপেশ্বর মহাদেব। কিন্তু তোমার তো এই লীলা দর্শন করলে হবে না। তখন মহাদেব বলছেন যে লীলা আজ তোমরা আমাকে দর্শন করতে দিলে না, দেখতে দিলে না, আগত কলিযুগে জীবের দ্বারে দ্বারে সেই লীলা আমি প্রচার করে দেব, আমি পৌঁছে দেব। তাই তো আজও দেখা যায় শান্তিপুরের সেই ভাঙা রাস, সে অদ্বৈত আচার্য তিনিই কিন্তু ভোলানাথ। হ্যাঁ, সে শান্তিপুরের বড় রাসের মেলা হয়। তো যাই হোক, ভোলানাথ সেখান থেকে চলে গেলেন, বিদায় নিলেন। আর সকল গোপীগণ তারা ক্লান্ত পরিশ্রান্ত, রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তো সেবাপরায়ণ সখীরা তারা কি করলেন, তারা বললেন ওরে রাধে, অনেক তোদের কষ্ট দিয়েছি, পৃথক পৃথক নৃত্য করিয়েছি, আর না, এইবার তোরা যুগল হেরে নৃত্য কর, আমরা তোদের যুগল রূপ দর্শন করতে চাই। হ্যাঁ, নাচে তাথই উলুধ্বনি হরিব, নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। হরিব ও নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন জড়িতা। তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন জড়িতা। ত্রিভঙ্গ মুরারি হয়ে শ্রী রাধার বামে লয়ে, বিভঙ্গ মুরারি হয়ে শ্রীরাধার বামে লয়ে, বিভঙ্গ মুরারি হয়ে শিরাধার বামে লয়ে, বিভঙ্গ মুরারি হয়ে শ্রীরাধার বামে লয়ে। মধ্যে মধ্যে নৃত্য করে নাচুয়া গোপাল, নাচে তাথই। হরিব হরিব তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন জড়িলা। নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে